হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমরা মোবাইল ফোনে একটি পোস্টার দেখতে পারছি। এটি একটি শর্ট ফিল্মের পোস্টার। এরকম পোস্টার ডিজাইন কিন্তু খুব অল্প সময়ে করে ফেলতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। এই পোস্টারটি আমি কিভাবে করেছি আজকে সেটাই দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। পোস্টারটি ডিজাইন করার জন্য প্রথমে আমাদের একটি পোস্টারের সাইজ নিতে হবে। সাইজ নেওয়ার জন্য আমরা চলে যাব 3 ডটে, এইখান থেকে ইমেজ সাইজ, তারপর আমরা এখানে দিব 1024 আর এখানে হাইট থাকবে 1280। তারপর আমরা এটাকে ওকে করে দিব। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি পোস্টারের সাইজ চলে এসেছে। এখন আমরা পোস্টারটি ডিজাইন করার জন্য আমাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডগুলো প্রথমে অ্যাড করে নিব। সো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য প্রথমে গ্যালারিতে যাব। গ্যালারি থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে দেব। আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে নিচ্ছি। সো এটাকে নিলাম। নেওয়ার পর আমরা এটাকে লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডটির কালার গ্রেডিং করব। সো এখানে চলে আসবো কালার ফিল্টার। এইখান থেকে আমরা এটাকে হালকা কমাই দিব। তারপর আমরা এটা একটু বাড়াই দিব, এটাকে একটু কমাই দিব। দেওয়ার পর আমরা এটা ওকে করে দিব। তারপর এখানে আমাদের আরও একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। সো আরও একটি ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য প্রথমে এখানে ড্র থেকে আমরা একটি শেপ তৈরি করে নিব। সো আমরা শেপটি তৈরি করে নিলাম। আমরা এখন এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় টেক্সচারে যাব। টেক্সচার থেকে আমরা এখানে আমাদের দ্বিতীয় নাম্বার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটাকে অ্যাড করব। সো আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড ফোল্ডার থেকে এই ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করে নিচ্ছি। সো এটাকে সিলেক্ট করে নেওয়ার পর এটাকে ওকে করে দিব। দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটি চলে এসেছে। সো এটাকে আমরা একটু বড় করে নিলাম। এখন আমরা এটাকে সাইজটা বড় করে দিব, আর একটু ছোট করে দিচ্ছি। এখন আমরা নিচের ব্যাকগ্রাউন্ডটিকে আর একটু উপরে উঠাই দিব। তারপর আমরা দ্বিতীয় নাম্বার ব্যাকগ্রাউন্ডটিকে আর একটু নিচের দিকে নামাই দিব। দেওয়ার পর আমরা এই ব্যাকগ্রাউন্ডগুলো লক করে দিব। এখন আমরা এখানে কিছু শেপ অ্যাড করব। সো আবার চলে যাব গ্যালারিতে। এখান থেকে আমরা ব্ল্যাকের কিছু শেপ অ্যাড করে নিচ্ছি। সো আমি এই শেপটিকে নিচ্ছি। ওকে, নেওয়ার পর আমরা এখানে এটাকে বসাই দিব। তারপর এটাকে লক করে দিব। এখন আমাদের এখানে যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারের ইমেজগুলো এখানে ইনপুট করব। সো আবার ইনপুটে যাব। এখান থেকে আমাদের যে ক্যারেক্টার রয়েছে আমরা এই ক্যারেক্টার ছবিগুলো নিয়ে নিব। সেটাকে নিচ্ছি। নেওয়ার পর আমরা এটাকে এখানে পজিশন মতো বসাই দিব। সো বসাই দিয়ে আমরা এটা শেপটা নিচে দিয়ে দিব। এটাকে লক করে দিলাম। এখন আমাদের এখানে যে বাংলা টাইপোগ্রাফি রয়েছে সেই টাইপোগ্রাফিটা এখানে লিখব। সো টাইপোগ্রাফিটি লেখার জন্য প্রথমে আমরা একটি টেক্সটের লেয়ার নিব। এখানে আমার আগে থেকে কপি করা ছিল, আমি এটাকে লিখে নিচ্ছি। তারপর আমরা এখানে আরও একটি টেক্সটের লেয়ার নিব। এখান থেকে আমরা এই লাইনটাকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমরা এখানে বসাই দিব। ওকে, তারপর আমরা এটার ফন্টটিকে প্রথমে চেঞ্জ করব। এটা ফন্টটিকে চেঞ্জ করে নিচ্ছি। এখন আমরা এই লেখাটির একটা কালার দিয়ে দিব। চলে যাব কালারে। এখান থেকে আমরা
এই কালারটি দিয়ে দিলাম। ওকে, তারপর আমরা এই টেক্সটটিকে আরেকটা কপি করব। কপি করে আমাদের এখানে এই দ্বিতীয় লাইনটাকে কপি করে নিব। সো কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন আমরা এইটার কালারটিকেও চেঞ্জ করব। এখানে আমাদের দুটি কালার থাকবে, একটি লেয়ারে দুটি কালার কিভাবে করবেন এখন আমরা সেটাই দেখাবো। সো আমরা কালারে যাব। কালারে আসার পর এখানে চলে যাবেন গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টে আসার পর আমার এখানে দুটি কালার তৈরি করা আছে। এটা আপনারা কিভাবে তৈরি করবেন? সো তৈরি করার জন্য প্রথমে প্লাস আইকনে যাবেন। যার পর এখানে আপনারা দুটি অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা কালার আপনার মন মতো তৈরি করে নিতে পারবেন। সো দুটি কালার আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখাচ্ছি। সো আমরা এই দুটি কালারকে এভাবে মাঝ বরাবর করে নিব প্রথমে। সো এটাকে এভাবে করে নেওয়ার পর আপনারা এইখান থেকে এই নিচের কালারটিকে চেঞ্জ করতে চাইলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কালারে আসবেন। আসার পর এখানে আপনাদের মন মতো আপনারা কালার দিয়ে নিতে পারবেন। সো আমি এই কালারটি দিলাম। তারপর আমরা এই কালারটিকেও চেঞ্জ করব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু একটি লেয়ারে দুটি কালার চলে এসেছে। সো আমরা এই কালারটি দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে এইখানে পজিশন মতো বসাবো। বসানোর পর আমাদের এই লেখাগুলো হাইলাইট করার জন্য আমরা এখানে নিচে আরও একটা শ্যাডো তৈরি করব। সো চলে যাব ড্রোতে। এইখান থেকে আমরা এগুলো ফুল করে দিয়ে এখানে একটা ক্লিক করব। সো ক্লিক করার পর আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারটি এই শেপের কালারে দিয়ে দিব। সো কালার থেকে আমরা প্লাস আইকনে যাব। তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা এই কালারটিকে সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমরা এইখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। সেখান থেকে কাস্টমাইজ করে নিলাম। এখন আমরা এটাকে ওকে করে দিয়ে টু ব্যাকে ক্লিক করে আমরা একদম নিচের দিকে এটাকে দিয়ে দেব। সো দিয়ে দিলাম। আমরা এই কালারটি আরেকটি ম্যাচিং করব। এখন আমরা এই শ্যাডোর অপাসিটি হালকা একটু কমাই দিব। ওকে, কমাই দেওয়ার পর আমরা এটাকে এখন লক করে দিব। লক করে দেওয়ার পর আমাদের যে উপরে আরও একটি লাইন রয়েছে আমরা সেই লাইনটি এখন এখানে নিয়ে আসব। সো আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করে আমরা এই লাইনটাকে নিয়ে নিব এখন। ওকে, আবার একটা নতুন টেক্সটের লেয়ার নিব। সো টেক্সটের লেয়ারে আসলাম। এখানে আমরা লেখাটিকে পেস্ট করে দিব। ওকে, দেওয়ার পর আমরা এখন এইটার ফন্টটিকে চেঞ্জ করব। ফন্টটি চেঞ্জ করার জন্য চলে যাব ফন্টে। এখান থেকে আমরা এই ফন্টটাকে দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এটাকে লক করে দিলাম। এখন আমাদের এখানে যে স্কিপ এবং রাইটারের যে নামগুলো রয়েছে আমরা সেই নামগুলো এখানে লিখে নিব। তো বন্ধুরা, আমাদের কিন্তু পোস্টার ডিজাইন হয়ে গেছে। এটা কিন্তু নর্মালের ভিতরে একটি গর্জিয়াস ডিজাইন। দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি কত সুন্দর একটা লুক চলে এসেছে। সো বন্ধুরা, আপনারা চাইলে এরকম পোস্টার খুব সহজেই তৈরি করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী নতুন নতুন সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।